কেমন বণিকের ছেলে গো? ব্যবসা বুদ্ধি বলতে তো তোমার কিছুই নেই। আগে নিজের বুদ্ধিতে কি আর করলাম বলো, সবই তো তোমারই বুদ্ধি, তাই না? তোমার যদি নিজের বুদ্ধি থাকতো, আমি কি আর সেদে দিতে যেতাম? এমন বুদ্ধি তো আর না দিলেও পারতে। কোনোদিন তো লাভের মুখই দেখলাম না। বাবার জমানো যা ছিল সবই তো শেষ। পঞ্জি শাস্ত্র কি হয়েছে? হ্যাঁ, এত বড় বাড়ি আছে, এটা বন্ধক রেখে টাকা জোগাড় করো। ব্যবসার লাভ ক্ষতি তো আছেই। কিন্তু বাড়িটাও যদি যায়? যাবে না গো, যাবে না। কাল ক্ষতি হয়েছে বলে কি আজও ক্ষতি হবে? বলছো? ঠিক আছে, তবে তাই করি, চলো। হ্যাঁ গো, কত টাকা পেলে গো বাড়ি বন্ধক দিয়ে? তা কম নয়। কিন্তু রাখলে কোথায়? আরে বাবা, বাঁচলে তো রাখবো। মানে? মানে আর কি, রাস্তায় পাওনাদাররা চেকে ধরলো, একে একে সবাইকে দিয়ে, তাও পুরো টাকা সুদ হয়নি এখনো, জানো? কি কাণ্ড ঘটালে তুমি বলো তো? পুরোটাই দিয়ে দিলে? আরে বাবা, পুরোটা আবার দিতে পারলাম কই, এখনো তো অনেক টাকা বাকি আছে। তোমার গয়না গাটি বাড়ি সব দিয়ে তাও যদি সুদ হয়। হ্যাঁ, এখন গয়না বাড়ি সবই বেচতে হবে? এই সবই হয়েছে তোমার মোটা মাথার জন্য। হায় হায় হায়, এখন কি হবে গো? কি আর হবে, দেশের বাড়ি গিয়ে থাকতে হবে। হায় আমার কপাল, বিয়ের পর থেকে একদিনের জন্য শান্তি পেলাম না। আরো চাই, আরো বেশি লাভ চাই। তোমার এই দোষে আজ দিন দেখতে হলো, জানো? ও, এখন সব দোষ বুঝি আমার? না 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 না, তা হবে কেন? সবই ভাগ্যের দোষ। দেশের বিটে চলো, সেখানে গিয়ে যদি ভাগ্য ফিরে। চলো, এখন দেরি না করে কাল সকালেই রওনা দিই। হ্যাঁ, সেই ভালো। এটা কি তুমি বাড়ি বলো? এটা তো একটা কুড়ি ঘরের মতো, ছোট্ট ছোট্ট ঘর। সে যা হোক গে, গর্ত হলো। বউ, খাওয়ার দাওয়ার চলবে কিভাবে? সে দায়িত্ব তো তোমার। হা হা হা, বউ, সংসার কি আমার একা? আচ্ছা, আশা পুঁতে তো কাছে জঙ্গল দেখলা, যাও কিছু কাঠ কেটে নিয়ে আসো। যদি শুকনো গাছ না পায়? তরতাজে গাছ কেটে নিয়ে আসবে। মরা গাছ শুকাতে কয়দিন লাগবে? আর হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। ওমান কাজ করো না বৎস, তোমার কি প্রাণের মায়া নেই? হ্যাঁ, কে? আপনি কে? আমি বৃক্ষ মাতা। বৃক্ষমাতা? অপরাধ নিবেন না। আপনি নিশ্চয় জানেন আমি কতটা অসহায় হয়ে গাছ কাটতে এসেছি। তা নিশ্চয় কোনো কিছু আপনার অজানা নয়। তোমার অনুমান সত্যি, আমি সবকিছুই জানি। তাহলে তাহলে আমার দারিদ্রতা দূর করার একটা ব্যবস্থা বলে দিন না বৃক্ষমাতা। ঠিক আছে, আয় আয় দুগ্ধবতী গাবি, আয় আয়। যাও বৎস, এই গাভীটাকে তোমার সাথে নিয়ে যাও। এই গাভী তোমার মঙ্গল ঘটাবে। কিন্তু একটা গাভী কি এমন মঙ্গল ঘটাবে মাতা? এই গাভী তো কখনোই ফোরাবে না, যতই দইবে তত দুধ পাবে। যাও বৎস, এই গাভীটাকে তোমার সাথে নিয়ে যাও। কি, যতই চাইবো ততই দুধ পাবো? ধন্যবাদ মাতা, ধন্যবাদ। শান্তি, এই শান্তি। আহ, চেঁচাচ্ছ কেন? যেন রাজ্য জয় করে এসেছ। এই কি, কাঠ কোথায়? কাঠের আর দরকার নেই, বৃক্ষমাতা আমাদের এই গরু দিয়েছে, এটাই আমাদের মঙ্গল ঘটাবে। একটা গরুতে কি আর জঙ্গল হবে?
না গো না, এই দেশের গরু নয় গো, গামধেনু বলতে পারো। কামধেনু? হ্যাঁ গো হ্যাঁ, ঘরে চলো, সব কিছুই বলছি। ও মা, তাই? যত চাইবো তত দুধ দেবে? হ্যাঁ, চাইলেই হবে না, দুইতেও হবে। তাই তুইব গো, তাই তুইব। আমি দুধ দোয়াবো আর তুমি হাটে গিয়ে বেচবে, কেমন? হ্যাঁ, সেই ভালো। বুঝলে, বনদেবী তোমায় ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন কেন, এ কথা কেন বলছো? বলছি কি আর সাধে, দুধ দইতে কম কষ্ট। দইতে দইতে হাতে যা ব্যথা হয় না, হাতের চাল চামড়া সবই উঠে গেছে। তাহলে তাহলে তুমি কি করতে বলছো? শোনো না, আমি বলে কি, আবার কোটা নিয়ে যাও কাক কাটতে। আবার? হ্যাঁ, আবার। আরে, বিক্রমাতা ভয় পেলে তো আমার দেখা দেখবে। তখন তুমি গরু পেরিয়ে আরো ভালো কিছু চেয়ে নিও। এই তো দোর মতো পয়সা যেন আর না করতে হয়। বলছো যখন ঠিক আছে, তাই হবে। সাথে করে গরুটা নিয়ে যেতে বলো না কিন্তু। না না, বলবো না। এই কি বলছো? তুমি আবার কি কাজ করতে যাচ্ছ কেন? আগে আমার অপরাধ মার্জনা করবেন মাতা। আর এই দুগ্ধবতী গাভীতে আমার স্ত্রী সন্তুষ্ট নয়। কেন? আগে দুধ দুইতে তার খুব কষ্ট হয় যে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা হাঁস দিচ্ছি। যতবার ডিম দাও বলবে, এই হাঁস ততবার ডিম দেবে। দেবে? তাই দেন মাতা, এই গাভীটা ফিরিয়ে নিন। দুগ্ধবতী গাবি, ডিম দেয়া হাঁস হয়ে যাও। যাও বৎস, যাও। এই হাঁস তোমাদের মঙ্গল করবে। আপনাকে অনেক ধন্যবাদ মাতা, অনেক ধন্যবাদ। ডিম দাও, হাঁস ডিম দাও। বাহ, এ তো সত্যি সত্যি ডিম দিচ্ছে গো। হ্যাঁ গো হ্যাঁ, সবই বৃক্ষমাতার কৃপায়। এক ডিম, দুই ডিম, তিন ডিম। ডিম কোথায় গো? এই তো পয়সা। সারাদিন ডিম দাও বলতে বলতে আমি না সব কিছুতে ডিম দাও বলছি। আজ কি রান্না করেছে গো? ডিম। তোমার ডিমে পেয়েছে নাকি বলো তো? রোজ রোজ খালি ডিম বলতে থাকো। জীবনটা কেমন ডিম হয়ে গেল গো। বুঝেছি, তার মানে তোমার এখন আর হাসিও পোষাচ্ছে না। কি করে পোষাবে? হাজারটা ডিম পেতে হাজারটা ডিম বলতে হচ্ছে। মুখ ব্যথা হয়ে গেল, গলা পেকে গেল, আর পারি না বাপু। হ্যাঁ গো, বলো গো। ডিমটা তুমি ফেরত দিয়ে অন্য কিছু চাও। যাওয়ার সময় ডিমটা নিয়ে যাও, আবার ডিম কাটতে। কি বলছো গো? আমি তো কিছু বুঝতে পারছি না। ডিম দিয়ে ডিম কাটলে মানে? না না, ডিম না, কুড়ুল নিয়ে গাছ কাটতে যাও। ঠিক আছে, তাই বলো। তুমি যাই বলো তাই হবে। ডিমটাকে সাথে নিয়ে যেতে ভুলো না কিন্তু। হ্যাঁ, ডিম সাথে নিয়ে যাব? না না, ডিম না, হাঁস, ওই হাঁসটা। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই বলো হাঁস। আবার কি হলো বৎস? তোমার বউ কি ডিমই সন্তুষ্ট নয়? আগে ঠিকই বলেছেন মাতা, ও সব কথাই শুধু ডিম ডিম ডিমই বলে যাচ্ছে। মাথাটা কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাঁস ফেরত নিয়ে
আমি তোমাকে একটা বাসন দিচ্ছি। বাসন? হ্যাঁ, এই বাসনের কাছে যা খাবার চাইবে তুমি তাই পাবে। পোলাও চাইলে পোলাও পাবো? হ্যাঁ, পোলাও, রাজভোগ সবই পাবে। রাজি তো? হ্যাঁ মাতা, খুব রাজি। ডিম দেয়া হাঁস, বাসন হয়ে যাওয়া। যাও যাও বৎস, এতে তোমাদের দুঃখ দূর হবে। আগে ধন্যবাদ মাতা, ধন্যবাদ। তানের বড়া দাও, তানের বড়া। বাহ বাহ, কি সুন্দর! কে দেখি তো। বউ, খেতে খুব ভালো, কি বলো? সেই স্বাদ। যাক, আমাদের খাবারের কষ্ট দূর হলো। এবার তো তোমার শান্তি, কি বলো? হ্যাঁ গো হ্যাঁ, শুধু কেনে হবে না, বড় লোক হতে হবে না। এই ঢালা খাবার বিক্রি করে কত উপার্জন হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। এভাবে তো ভেবে দেখিনি, তবে তাই করব। শেষমেশ টানাটা তোমাকে চাকর আর আমাকে জি বানিয়ে ছাড়লো। কেন, এমন কথা কেন বলছো? বলবো না? বাসন মেজে মেজে আমার হাতে ফোসকা পড়ে গেল। তাহলে বাসন মাজার লোক রাখো। তোমার যেমন বুদ্ধি, বলি লোক রাখলে যদি জাদু তালার কথা জেনে যায়, বাঁচিয়ে রাখতে পারবে তো ও তালাটাকে? হুম, তবে কি করবে? কাল ভাবছি তালা নেই, তোমার সাথে আমিও যাব বিজ্ঞমাতার কাছে। তোমাকে বোকা পেয়ে বিজ্ঞমাতা খালি টকাচ্ছে। ও, তোমরা দুজনে এসেছো? তা শান্তি, তোমার অশান্তি কিসের? আপনি বুঝে জানেন না? এই নিন আপনার থালা। আমার দিয়ে আশীর্বাদের দান তুমি বেগে ফেললে? বাগবো না, ওটা আমাকে ঝি বানিয়ে ছেড়েছে। এই যে, এই যে হাত ফুসকা, ওই বাসন মেজে। আবার অন্য কিছু চাই, অনেক অনেক সোনার মোহর। তোমরা আমার অভিশাপ ছাড়া আর কিছুই পাবে না। বৎস, যেই হাতে তুমি কুড়াল তুলতে, সেই হাত দুটো পঙ্গু হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, এ কি করলেন মাতা, এ কি করলেন? আমি হাত তুলতেই পারছি না। ও হাতে আর কোনো কাজ করতে পারবে না তুমি। যাও যাও শান্তি, এবার গায়ে খেটে তোমার আর স্বামীর খাবার জোগাড় করো। খেটে গেলে বুঝবে শ্রমের মর্যাদা। দয়া করুন, দয়া করুন মাতা, দয়া করুন। আমার ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না। আমার স্বামীকে আপনি ভালো করে দিন মাতা, আমার স্বামীকে আপনি ভালো করে দিন। শোনো তবে, কিছু ফলের চারা গাছ নিয়ে গিয়ে তোমার বাড়ির পাশে লাগাও, আর এই গাছের যত্ন নাও। যেই দিন এই গাছে ফল ফলবে, সেই দিন তোমরা অভিশাপ্ত হবে, নচেত নয়। এতে তোমার পাপেরও প্রায়শ্চিত্ত হবে। তাই করব, আমি তাই করব মাতা। স্বামীর জন্য আর আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তাই করব। দেখো দেখো গো, সে দেখো আমাদের কাছে কি সুন্দর ফল ফলেছে। দেখো দেখো, আমার হাতও ঠিক হয়ে গেছে। আমি আবারও হাতে জোর পাচ্ছি আগের মতো। সবই বিজ্ঞমাতার দোয়ায়। জয় বিজ্ঞমাতার জয়।